হ্যাঁ ঠিক আছে, রাখো, আমি পরে ফোন করছি। ঠিক আছে, রাখো, আমি পরে। সুরজিৎ দা, সম্প্রতি দেশ জুড়ে উদযাপিত হয়েছে স্বাধীনতা দিবস। দিকে দিকে শ্রদ্ধা এবং সম্মানের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন হয়েছে। দেশমাতৃকার প্রতি সম্মান জানিয়েছে প্রত্যেকে। তবে এবার দেশপ্রেমের আরও এক অপূর্ব চিত্র ধরা পড়ল হাওড়ার বাগনানে, যা বুঝিয়ে দিল জাতীয় পতাকার কোনো রকম অপমান বা অবমাননা মেনে নেওয়া হবে না। স্বাধীনতা দিবস উদযাপনের ঠিক পরের দিনই হাওড়ার বাগনান বাটুল বৈদ্যনাথপুর অঞ্চলের এক অভাবনীয় এবং হৃদয়স্পর্শী দৃশ্য ধরা পড়ল। রাস্তার ওপরে পড়ে থাকা অজস্র জাতীয় পতাকা পরম শ্রদ্ধায় কুড়িয়ে নিলেন একদল উদ্যমী যুবক। ধর্ম জাগরণ সমন্বয়ের ব্যানারে থাকা ওই যুবকদের স্পষ্ট বক্তব্য, আমাদের প্রিয় তিরঙ্গা জাতীয় পতাকা শুধু একটা কাপড় নয়, এটা আমাদের জাতীয় গর্ব এবং পবিত্রতার প্রতীক। তাই এটা কোনোভাবেই যেন রাজপথে অবহেলিত না হয়। এই কথা মাথায় রেখে তারা এলাকায় ঘুরে পড়ে থাকা পতাকাগুলো সযত্নে সংগ্রহ করেন এবং পূর্ণ মর্যাদার সঙ্গে পবিত্র গঙ্গায় বিসর্জন দেবার উদ্যোগ নেন। কি বলছেন ধর্ম জাগরণ সমন্বয়ের সদস্য, শুনবো। 15 আগস্টে স্বাধীনতা দিবসের পতাকা উত্তোলন চারিদিকে হয়েছিল। যেখানে যেখানে সমস্ত কাগজের ফ্ল্যাগ হোস্ট হয়েছিল বা টাঙানো হয়েছিল, সেগুলো চারিদিকে সব পড়েছিল। আমরা ধর্ম জাগরণ সমন্বয়ের পক্ষ থেকে খালদ খণ্ড থেকে চারিদিকে স্বচ্ছতা অভিযানে আমরা বেরিয়েছিলাম। সেগুলো প্রত্যেকে আমরা ঘুরিয়ে আগামী দিন প্রত্যেকে বার্তা দিতে চাই, এই ধরনের যারা স্বাধীনতার পতাকা কাগজের করবেন তারা দয়া করে পরের দিন অন্তত যেন কাগজগুলো প্রত্যেকে সুন্দরভাবে আমাদের জাতীয় পতাকাগুলো সম্মানের হেতু প্রত্যেকে ঘুরিয়ে রাখা হয়। জাতীয় পতাকার প্রতি এমন শ্রদ্ধা, দায়িত্ববোধ এবং খাঁটি জাতীয়তাবাদী ভাবধারাকে কুর্নিশ জানিয়েছেন প্রত্যেকেই। অনেকেই মনে করছেন শুধুমাত্র নির্দিষ্ট কোনো একটা দিন বা ক্ষণে নয়, এমন কাজের মধ্যে দিয়ে বারে বারে দেশকে জানানো যায় সম্মান। শুধু তাই নয়, জাতীয় পতাকার কোনো রকম অপমান বা অবমাননা যে তারা মেনে নেবেন না, তাও এই কাজের মধ্যে দিয়ে যুবকরা বুঝিয়ে দিয়েছেন। আমাদের প্রতিনিধি হিমাদ্রি ঘোষ কি প্রতিবেদন তুলে ধরেছেন, আসুন দেখি। গতকাল 16ই আগস্ট এক অভিনব দৃশ্য চোখে পড়ল বাগনান বাটুল বৈদ্যনাথপুর অঞ্চলে। সেখানে দেখা গেল কিছু যুবক ধর্ম জাগরণ মঞ্চ এই নাম নিয়ে তারা রাস্তায় বেরিয়ে পড়েছেন। এবং কারণ কি না, আগের দিন ছিল 15ই আগস্ট, আর এই 15ই আগস্টের দিন প্রধানমন্ত্রীর বক্তব্য ছিল হর ঘর তিরঙ্গা এবং ঘর ঘর তিরঙ্গা। জাতীয় পতাকা যেন সবাই লাগায়, গাড়ি বাড়ি সাইকেল রিক্সা টোটো অটো সবেতে সবাই লাগিয়েও ছিল। এবং সেই সবাই লাগানোর দরুন কিছু জায়গা থেকে দেখা যাচ্ছিল যে রাস্তায় কিন্তু জাতীয় পতাকা পড়ে রয়েছে, তার অবহেলা হচ্ছে। জাতীয় পতাকা তো শুধু পতাকা নয় বা এটা কাপড় নয়, জাতীয় পতাকা এমন একটা জিনিস যার প্রতি দেশের মানুষের ভক্তি অগাধ। এবং এই ভক্তি যেদিন পালন করার দরকার ছিল সেদিন তারা সবাই পালন করেছে, কিন্তু পালন করার পর তারপরে সেটি যে কোথায় রাখা হবে, কোথায় করা হবে, সেটা কিন্তু সাধারণ মানুষের জ্ঞানে নেই। এই কারণে রাস্তাতে দেখা গেছে বহু পতাকা রাস্তায় পড়ে রয়েছে। এটাও দেখা গেছে যে রাত্রির বিকেল 5টার পর যেখানে জাতীয় পতাকা নামিয়ে নেওয়ার কথা, সেখানে কিন্তু 5টার পর অনেকেই নামায়নি, কারণ তাদের কাছে সেই জিনিসটা জানা নেই যে জাতীয় পতাকাকে বিকেল 5টার পর খুলে রাখতে হয় এবং গুছিয়ে রাখতে হয়। এই ঘটনা যাতে সবার চোখের সামনে না আসে এবং জাতীয় পতাকা রাস্তায় পড়ে থাকতে তার উপর দিয়ে গাড়ি চলে যেতে পারে, তাকে কেউ মারিয়ে যেতে পারে,
এই সকল জিনিস যখন দেখা যাচ্ছে যে ওখানে হতে পারে, সেই জিনিসটাকে মাথায় রেখে এই যুবকরা কী করলো, একটি ব্যাগ নিয়ে বেরিয়ে পড়লো রাস্তায় ঘুরে 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 যেখানে যেখানে জাতীয় পতাকা পেয়েছে সেই সকল জায়গায় জাতীয় পতাকাগুলোকে সযত্নে তুলে যাতে কেউ এতে পা না দিয়ে ফেলে, যাতে করে এর কোনো অপমান না হয় বা অবমাননা না হয়, সেই দিকটা মাথায় রেখেই কিন্তু বাংলার এই যুবকরা রাস্তায় নেমে পড়েছিল। আর রাস্তায় নেমে তারা কিন্তু একদম প্রথম জায়গা থেকেই রাস্তায় যে সকল জাতীয় পতাকা পড়েছিল সেগুলোকে তুলে ব্যাগে ভরে নেয়। বাঙালির যে দেশের প্রতি আবেগ, সেটা কিন্তু আজকে শুরু হয়নি। ইংরেজ আমলে ইংরেজদের তাড়াবার জন্য সবথেকে প্রথম বাঙালিরাই তার প্রতিবাদ করেছিল। সেই জন্য বাংলা থেকে বিপ্লবী সংখ্যা প্রচুর হয়েছিল। ক্ষুদিরাম বসু থেকে শুরু করে নেতাজি সুভাষচন্দ্র বসু, বিনয় বাদল দীনেশ, চট্টগ্রামে মাস্টারদা সূর্য সেন, এরকম বহু নাম কিন্তু আমরা ইতিহাসের পাতায় দেখেছি। এবং আরও দেখেছি যে বাংলার আবেগ কিন্তু জাতীয় বা দেশের জন্য যেভাবে তখন উঠে পড়ে লেগেছিল, সেইভাবে কিন্তু অন্য প্রদেশের কোনো মানুষের সেখানে অতটা হস্তক্ষেপ থাকেনি। সেই জায়গায় দাঁড়িয়েও কিন্তু একজনের নাম বলতেই হবে, সেটা হচ্ছে ভগৎ সিং। ভগৎ সিং যেভাবে নিজের দেশকে ভালোবেসেছিল এবং সেই ভালোবাসার আবেগে নিজে কিন্তু হাসতে হাসতে নিজের গলায় দড়িও দিয়েছিল। এবং এই ফাঁসির সাজা হওয়ার পর তাকে তার পরিবারকে প্রথমে তুলে দেওয়া হয়নি, কিন্তু পরবর্তী সময়ে তার পরিবাররা তাকে পায়। এইরকম বহু ঘটনা আছে যার ইতিহাস আমরা জানি। কিন্তু এই যে জাতীয় পতাকার প্রতি যে আবেগ, সেটা কিন্তু অন্যের জায়গায় বাংলার মানুষের প্রতি বেশি দেখা যায়। বাংলার মানুষরা ওই জন্য সকালবেলা বেরিয়েই নিজের দেশের পতাকাকে যাতে অপমান বা অবমাননা না করা হয়, সেই জন্য রাস্তা থেকে তুলে ব্যাগে পুরে গঙ্গায় বিসর্জন দিল। আসুন সেই ছবিটা আপনাদেরকে আরেকবার দেখাই। সবই স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে এবং এই যে রাস্তায় পড়ে থাকা জাতীয় পতাকা, সেগুলোকে একত্রিত করা হচ্ছে। দেশমাতৃকার প্রতি সম্মান জানানো এক অপূর্ব চিত্র ধরা পড়ল হাওড়ার বাগনানে। বুঝিয়ে দিল জাতীয় পতাকার কোনো রকম অপমান বা অবমাননা মেনে নেওয়া হবে না। স্বাধীনতা দিবস উদযাপনের ঠিক পরের দিন হাওড়ার বাগনান বাটুল বৈদ্যনাথপুর অঞ্চলে এই হৃদয়স্পর্শের দৃশ্যই ধরা পড়েছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।